আগুন কি কখনো মানুষকে পুড়াতে অস্বীকার করতে পারে? এই অলৌকিক ঘটনা ঘটেছিল এক মহান নবীর জীবনে, হাদিসে বর্ণিত বাস্তব সত্য। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আগুনে নিক্ষেপের বাস্তব ঘটনা। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন তাওহিদের সবচেয়ে বড় ঘোষক। তিনি এমন এক সমাজে জন্মগ্রহণ করেছিলেন যেখানে মানুষ মূর্তিকে ইলাহ মনে করত, এমনকি তার নিজের পিতা আজরও ছিল মূর্তি নির্মাতা। ইব্রাহিম আলাইহিসসালাম ছোটবেলা থেকেই প্রশ্ন করতেন যে নিজে কিছুই করতে পারে না, সে কিভাবে ইলাহ হয়। মূর্তি ভাঙার ঘটনা। একদিন কওম সবাই উৎসবে গেলে ইব্রাহিম আলাইহিসসালাম মন্দিরে প্রবেশ করে সব মূর্তি ভেঙে ফেললেন, শুধু বড় মূর্তিটিকে রেখে দিলেন। লোকেরা ফিরে এসে জিজ্ঞেস করল, এটা কে করল? তিনি বললেন, ওই বড় মূর্তিটাই করেছে, যদি কথা বলতে পারে। এতেই তারা ক্ষিপ্ত হয়ে উঠল। আগুনে নিক্ষেপ। কওম সিদ্ধান্ত নিল ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে হত্যা করা হবে। হাদিসে বর্ণিত আছে, এত বড় আগুন জ্বালানো হয়েছিল যে কাছাকাছি গেলে পাখিও পুড়ে যেত। তারা তাকে ক্যাটাপল্টে বসিয়ে আগুনে নিক্ষেপ করল। ঠিক সেই মুহূর্তে জিব্রাইল আলাইহিসসালাম এসে বললেন, হে ইব্রাহিম, কোনো সাহায্য লাগবে? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তোমার থেকে নয়, আমার রব আমার জন্য যথেষ্ট। হাদিসের অর্থ মুসনাদ আহমদ। আল্লাহর আদেশ। আল্লাহ তখন আগুনকে আদেশ করলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও। সূরা আম্বিয়া ৬৯। ফলাফল, আগুন জ্বালালো কিন্তু পোড়ালো না, দড়ি পুড়ল, শরীর নয়। ইব্রাহিম আলাইহিসসালাম আগুন থেকে বের হলেন সম্পূর্ণ নিরাপদ। এই ঘটনা আমাদের শেখায়, তাওহিদের ওপর অটল থাকলে আল্লাহ অসম্ভবকে সম্ভব করেন। আল্লাহর ওপর ভরসা করলে আগুনও ক্ষতি করতে পারে না। সাহায্য আসে তখনই যখন বান্দা বলে, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আপনি কি এমন ঈমান রাখতে চান? তাহলে ভিডিওটি শেয়ার করুন আর ইসলামিক সত্য কন্টেন্ট পেতে ফলো দিন।